السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে জুমার দিনে মহান রবের ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আলোচনা শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানা শোনা কেন জরুরি। রাসূলুল্লাহর জীবন জানা শোনা কেন জরুরি। আজকে
দ্বিতীয় পর্ব হিসেবে আজকে রাসূলুল্লাহর জীবন কেন জানা জরুরি, পড়া কেন জরুরি, এই ব্যাপারে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে পড়ছে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানা পড়া কেন জরুরি? এই জন্য জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, সকল জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে পাওয়া যায়। আপনি আপনার সন্তানদেরকে কি আদর্শ দিয়ে, কি ব্যবহার দিয়ে আপনি আপনার সন্তানদের লালন পালন করবেন, সেটাও রাসূলুল্লাহর জীবন থেকে পাওয়া যায়। কোনভাবে আপনি চললে সমাজের মানুষের কাছে প্রশংসিত হওয়া যায়, সেটাও রাসূলুল্লাহর সিরাতে পাওয়া যায়, রাসূলুল্লাহর চরিত্রে পাওয়া যায়। তাহলে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানা এবং শোনা কেন জরুরি ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানলে আল্লাহ তাআলার সাহায্যের সুন্নাহ বোঝা যায়। আল্লাহ তাআলার সাহায্য যে কিভাবে পাওয়া যায় সেটা রাসূলুল্লাহর জীবন থেকে জানা যায়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা গাফির 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না নাসরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার রাসূলকে এবং ঈমানদারদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমার রাসূলকে, মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সাহায্য করেন। কেমনভাবে সাহায্য করেন? মক্কায় দীর্ঘ 13 বৎসরের নির্যাতন, 13 বৎসর পর্যন্ত রাসূলুল্লাহ নির্যাতন ভোগ করেছেন। এরপরে হিজরত করেছেন, বদর হয়েছে, কন্দক হয়েছে, মক্কা বিজয়, সবই আল্লাহর সাহায্যের মাধ্যমেই হয়েছে। এত এত যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে রাসূলুল্লাহ বিজয় অর্জন করেছেন। সাহায্য করেছেন কে? আল্লাহ। সাহায্য করেছেন আল্লাহ। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহর জীবনটা জানলে আমি এই শিক্ষাটা পাবো যে রাসূলুল্লাহর জীবনের ভিতরে যা আছে সব মানব জাতির জন্য হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানলে আমরা বুঝতে পারবো যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা অল্প সংখ্যক সাহাবীদের বিজয় দিয়েছেন কিভাবে, সেটা আমরা রাসূলুল্লাহর জীবন পড়লে বুঝতে পারবো। কারণ হচ্ছে সরাসরি সাহায্য কার ছিল? আল্লাহ। ভাইয়ের আমার, রাসূলুল্লাহর জীবন জানলে, শুনলে, পড়লে আপনার আমার জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের জীবনটাকে রঙিন করতে পারবো। শুধু কি রাসূলুল্লাহর সাহায্য পেয়েছিলেন আর কিছু পান নাই? অবশ্যই পেয়েছিলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানলে কোরআনের ইতিহাস নাজিলের প্রেক্ষাপট বোঝা যায়। রাসূলুল্লাহর জীবন জানলে কোরআনটা কিভাবে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটটা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُرْنَا فَرَقْنَاهُ لِتَقْرَأْهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا।
আল্লাহ বলেন, আমি কোরআনকে পর্যায়ক্রমে নাজিল করেছি যাতে আপনি তা মানুষের কাছে ধীরে ধীরে পাঠ করতে পারেন। আল্লাহ বলেন, আমি কোরআনকে ধীরে ধীরে নাজিল করেছি, কারণ পালাক্রমে নাজিল করেছি, পর্যায়ক্রমে নাজিল করেছি, কারণ হচ্ছে মানুষের মাঝে আপনি নবী ধীরে ধীরে মানুষের কাছে এই কোরআনের প্রচার করবে। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ কিভাবে কোরআন প্রচার করছে, রাসূলুল্লাহ কোন সিস্টেমে কোরআন প্রচার করছে, এটা রাসূলুল্লাহর জীবন পড়লে বুঝলে জানলে বোঝা যাবে, তাহলে দ্বীনের খেদমত করা সহজ হবে। কথা কি বোঝা গেছে? মন মতোভাবে, মন গড়াভাবে যদি আপনি দ্বীনের দাওয়াতের কাজ করেন, দ্বীনের কাজ করেন, তাহলে মনের ভিতরে শয়তান উকি মারবে, বলবে তোর চাইতে আর ভালো মানুষ আর কেউ নাই। তখন আপনার আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে যাবে, আমার মতো ভালো মানুষ আর নাই, আমি ইবাদত করি, আমি ভালো কাজ করি। ভাইয়েরা আমার, এই জন্য রাসূলুল্লাহর জীবন জানা অতীব জরুরি। কেন জরুরি? রাসূলুল্লাহর জীবন জানলে, রাসূলুল্লাহর জীবন মানলে, জানলে জীবনের প্রত্যেকটা কাজের ভিতরে সাহায্য কার পাওয়া যায়? আল্লাহর সাহায্য পাওয়া যায়। আর যারা দ্বীনের কাজ করতে চায়, দাওয়াতের কাজ কোন সিস্টেমে রাসূল করেছেন, সেই সিস্টেম যদি আপনি আমি জানতে চাই, তাহলে রাসূলুল্লাহর জীবন পড়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জীবন জানলে দাওয়াতের সঠিক পদ্ধতি শেখা যায়। কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার রবের পথে আহ্বান করুন প্রজ্ঞা, উত্তম উপদেশ এবং সর্বোত্তম পদ্ধতির মাধ্যমে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার রবের পথে দাওয়াতের কাজ করেন প্রজ্ঞা, উত্তম উপদেশ এবং সর্বোত্তম পদ্ধতিতে মানুষের সাথে বিতর্কের মাধ্যমে এই দাওয়াতের কাজ করেন। উত্তম পদ্ধতিতে বিতর্ক করা, অশালীন ভাষা ব্যবহার করে বিতর্ক করা যায় না, 14 গোষ্ঠী উদ্ধার করে বিতর্ক করা যায় না। এটা রাসূলুল্লাহর শিক্ষা না, আল্লাহ তাআলারও শিক্ষা না। আমরা প্রায় সময় দেখি মিডিয়াতে যে যখন বিতর্ক করে তখন তার 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছেড়ে দেয়। অথচ পন্থা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থা দিয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি জানিয়েছেন যে উত্তম সর্বোত্তম পদ্ধতির মাধ্যমে বিতর্ক করো, যেন সত্যটা বেরিয়ে আসে। তার মানে এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দাওয়াতের সঠিক পদ্ধতি যদি আমরা শিখতে চাই, তাহলে রাসূলুল্লাহর জীবনটা পড়ার দরকার, শোনার দরকার। তাহলে আপনি আমি সঠিকভাবে মানুষকে দাওয়াত দিতে পারবো, আর নয়তো দাওয়াত দিতে পারবো না। ভাইরা আমাদের ভিতরে অনীহা পয়দা হয়, এই 2 দিন দাওয়াতের কাজ করে পরে আর খাওয়া মন চায় না। আছে না নাই? বারবার কইতাম ছেলেটারে, প্রতিদিন কইতাছি কাম হয় না, ওহন আর কই না, যা যে বামন চাইবা যাও। আছে না নাই? এই ধরনের কথা বলা বলি করে কিনা? কয় হুজুর ছেলেটারে বলতে বলতে এখন আর পারি না, শুনেই না কথা, এর লাগে এখন আর কই না। আপনি একটু হেদায়েতের দোয়া করুন। যে ভাইরা আমার, আপনার কাজ হলো বলে যাওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার দায়িত্ব হলো বলে যাওয়া, বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন, হঠাৎ করেই মাথা ঢুকবে, হায় হায় আমি কি করতেছি, আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন।
এই জন্য বলা থাকতে হবে, বলা বন্ধ করা যাবে না। ভাইরা আমার, রাসূলুল্লাহর জীবনটা জানলে কোরআনের বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় তা শেখা যায়। আপনি যদি রাসূলের জীবনটা যদি জানেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বাস্তব জীবনে কিভাবে কিভাবে প্রয়োগ করেছেন সেটা জানতে পারবেন, সেটা জানতে পারবেন। ওমা, মসজিদে বয়ান শুনেছি গত জুমায়, এই কাজ হারাম, ওই কাজ হারাম, এইটা হালাল, ওইটা হালাল, এই ইবাদতের দরকার, ওই ইবাদতের দরকার। আমরা শুনছি না কোরআন হাদিস দে, শোনার পরেও কি আমরা মানতে পারছি? কেন মানতে পারছি না? কারণ আমি নবীর জীবন জানি না, নবী কোনভাবে দাওয়াতি কাজ করেছেন, কোনভাবে মানুষ দাওয়াতি কাজ পেয়ে উঠে এসেছেন, ইসলাম কবুল করেছেন, কোন সিস্টেমে মানুষ হেদায়েত পেয়েছে, আল্লাহর কোরআনের কথাগুলি নবী কোনভাবে উপস্থাপন করেছেন, এই বিষয়টা আমরা জানি না। এই জন্য আমাদের মাথার ভিতরে কোরআন হাদিসের কথা তেমন ঢুকে না। এই জন্য রাসূলের সিরাত পড়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ বলেন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারেন। ও নবী, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি যেন আপনি সঠিক ব্যাখ্যা মানুষের কাছে উপস্থাপন করে দিতে পারেন। কারণ এই কিতাব হলো সত্য কিতাব। এই জন্য সরল সহজ ব্যাখ্যা পেতে হলে কোরআন সুন্নাহ পড়তে হবে, রাসূলুল্লাহর জীবন পড়তে হবে, তাহলে আপনি আমি সহজ বুঝতে পারব। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানলে সত্য মিথ্যার চিরন্তন সংঘর্ষ বোঝা যায়। কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা রাসূলের সিরাত জানলে পড়লে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 31 নম্বর আয়াতের অংশে জানিয়েছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ বলেন যে এভাবে আমি প্রত্যেক নবীর জন্য তার শত্রু নির্ধারিত করে দিয়েছি। কে শত্রু হবে, কে বন্ধু হবে, আল্লাহ তাআলা আগে রেখেছেন। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বোঝা যাবে। আমার এক উস্তাদে বলছিল, সমাজটা যদি পরিপূর্ণভাবে ভালো হয়ে যেত, সব মানুষ যদি একবারে আল্লাহওয়ালা মানুষ হয়ে যেত, তাহলে খুব ভালো হতো। আমি তাৎক্ষণিক দ্বারা প্রশ্ন করলাম, হুজুর সবাই যদি ভালো হয়ে যায় তাহলে খারাপ মানুষ খেলা চিনন যেত না। কয় বেটা সবাই ভালো হয়ে গেছে, তার খারাপ মানুষ থাকতে করে। আমি আল্লাহ তাআলা পাঠাইছে এটার জন্য, কে সৎ পথে তাকে, কে অসৎ পথে যায়, এইটাই দেখার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। ভাইরা আমার, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম রাসূলুল্লাহর জীবন জানলে আপনি বুঝতে পারবেন কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে, কে হারাম কথা বলে, কে হালাল কথা বলে, কে সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, কে মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছে। ভাইরা আমার, এই জন্য কোরআন ভালো করে পড়ার দরকার, রাসূলুল্লাহর জীবনী ভালো করে অধ্যয়ন করার দরকার। তাহলে আমরা বুঝতে পারবো জামানার আবু জাহেলকে, জামানা উতবা সাইবা মুগিরাকে, এটা আমরা রাসূলুল্লাহর জীবন পড়লেই বুঝতে পারবো। কত বুঝতে পারছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, জানা, বোঝা, শোনা অতীব জরুরি। শুনতেই হবে, পড়তেই হবে।
ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানলে আল্লাহর প্রতিশ্রুতির উপর দৃঢ় বিশ্বাস জন্ম নেয়। তাহলে আমরা যদি রাসূলুল্লাহর জীবন জানতে পারি, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতে পারবো পুঙ্খানুপুঙ্খভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 33 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অংশে জানিয়েছেন, তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমার নবীকে সত্য দিন সহ হিদায়াতের গ্রন্থ দিয়ে আল্লাহ তাআলা, কোরআন দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, যাতে করে তিনি একে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারে। আল্লাহ বলেন, যারা এই সত্য কিতাবকে ধারণ করবে, রাসূলুল্লাহর জীবন জানবে, এই নূরটাকে ভালো করে বুঝবে, পড়বে, বলবে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন তারা অবশ্যই অবশ্যই সত্য দিন পাবে, দিনের হিদায়াত পরিপূর্ণভাবে পাবে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহর জীবন পড়া বলা অতীব জরুরি, ঠিক না বেটি? হ্যাঁ, অতীব জরুরি। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর জীবনী জানলে ঈমানের জন্য ত্যাগের শিক্ষা পাওয়া যায়। আপনার ঈমান আছে, কিন্তু আপনি ত্যাগ দিতে পারছেন কিনা, এই যে একটা শিক্ষা। ঈমান আছে, যাকাত দেয় না, আছে না নাই? ঈমান আছে, দান করে না, আছে না নাই? ঈমান আছে, কুরবানি করে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, নবীর জীবন জানলে ঈমানের উপর ত্যাগ কিভাবে দিতে হয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারাই প্রকৃত ঈমানদার, ঈমান ত্যাগী মানুষ। যারা ত্যাগ দিয়েছে, হিজরত করেছে, সংগ্রাম করেছে দ্বীনের জন্য, তারা হলো ত্যাগী মানুষ, ঈমানদার ত্যাগী তারা। তো এই শিক্ষাটা আপনি কোথায় পাবেন? এই শিক্ষাটুকু আপনাকে নিতে হবে রাসূলুল্লাহর জীবন থেকে। সাহাবীরা দ্বীনের জন্য সম্পদ বিলিয়ে দিয়েছেন, সাহাবীরা দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, সাহাবীরা দ্বীনের জন্য সন্তানদেরকে বিলিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, এমন ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে রাসূলুল্লাহর জীবন জানলে আপনি অবশ্যই অবশ্যই এই ঈমানের কথা, আপনি ঈমানের ত্যাগের কোরবানি আপনি দিতে পারবেন। শুধু ঈমান থাকলেই ঈমান হয় না। আমার ঈমান আছে, নামে ঈমান আছে, কামে ঈমান নাই। এই ঈমানটা আছে না নাই যাচাই করার জন্য রাসূলুল্লাহর জীবন পড়ার দরকার। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর জীবনী জানলে মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব বোঝা যায়। পৃথিবীতে কোনো ধর্ম এই কথা বলে না ঐক্যের প্রয়োজন, পৃথিবীতে কোনো সম্প্রদায় এই কথা বলে না ঐক্যের প্রয়োজন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চমক দিয়ে জানিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ধীরভাবে ধারণ করো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না, বিতর্ক করো না। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ও মানব জাতি, এই ভ্রাতৃত্ব বন্ধন এবং বিরোধ না করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে শিখিয়েছেন। তাহলে আপনি রাসূলুল্লাহর জীবন থেকে শিখবেন মানুষকে কিভাবে ঐক্য করা যায়, ঐক্যের শিক্ষা কিভাবে পাওয়া যায়, রাসূলুল্লাহ কিভাবে ঐক্য করেছেন, এটা তার জীবন থেকে পাওয়া যায়। ওনার রাসূলুল্লাহর জীবন পড়লে পাওয়া যাবে, নয়তো পাওয়া যাবে না। আপনি আপনার পরিবারের ভিতরে কিভাবে ঐক্য আনবেন, আপনারা 5 ভাই কিভাবে একসাথে থাকবেন, আপনারা 6 ভাই কিভাবে একসাথে থাকবেন, রাসূলুল্লাহর জীবন পড়ে ঐক্যের জীবনীগুলো দেখেন। এই জন্য রাসূলুল্লাহর জীবনী পড়া অতীব জরুরি। ভাইয়ের আমার, রাসূলুল্লাহর জীবনী জানলে আল্লাহর বিধান বাস্তবায়নের পদ্ধতি শেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে দ্বীনের একটি সুস্পষ্ট শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। ও নবী, আপনাকে আমি দ্বীনের একটি সুস্পষ্ট শরীয়তের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি। ও নবী, আপনি অবশ্যই সেটি অনুসরণ করবেন। তার মানে হচ্ছে আপনি আল্লাহর বিধানকে কিভাবে বাস্তবায়ন করবেন, পদ্ধতিটা কি, এইটার জন্য রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য নবীকে প্রতিষ্ঠিত করেছেন। সেজন্য রাসূলুল্লাহর জীবন আপনাকে জানতে হবে। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর জীবনী জানলে কোরআনের ইতিহাস নাজিলের প্রেক্ষাপট বোঝা যায়। কোরআন কখন নাজিল, কোন কারণে নাজিল হয়েছে, কখন কি আয়াত নাজিল হয়েছে, কোন ঘটনার সাথে কোন আয়াত সম্পৃক্ত, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন। وَقُرْنَ فَرَقْنَاهُ لِتَقْرَؤُهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন রাসূলের উপর নাজিল করেছেন যেন এই কোরআনের নাজিলের প্রেক্ষাপটগুলো উপস্থাপন করতে পারে। আগের নবীরা কোন ঘটনার সাথে কোন আয়াত সম্পৃক্ত ইতিহাসের গ্রন্থে আছে, কোরআনুল কারিমে আছে, রাসূলুল্লাহর জীবনীতে এগুলি পাওয়া যায়। ভাইয়ের আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানলে আল্লাহর দ্বীন বিজয়ের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মায়। রাসূলুল্লাহর জীবন জানলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দৃঢ় বিশ্বাস জন্মায়। আমরা অনেকেই আছি শুধু ইমানদার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা আমরা অনেকেই চাই কি চাই না এটাই বুঝি না। দ্বীন প্রতিষ্ঠিত হইলে আমার লাভ কি, আমি তো এটা জানিও না বুঝিও না। অথচ দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী চেষ্টা করেছেন। রাসূলুল্লাহর জীবন থেকে আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠা শিখতে হবে। ভাইয়ের আমার, সর্বশেষ রাসূলুল্লাহর জীবনী জানলে বিপদে হতাশ না হওয়ার শিক্ষা পাওয়া যায়। আপনি বিপদে পড়েছেন, আপনি হতাশ হবেন না, সেই শিক্ষাটুকু রাসূলুল্লাহর জীবন থেকে আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহর জীবন থেকে আপনাকে নিতে হবে। আমরা তো বিপদে পড়লে হতাশ হয়ে যাই, ঈমান হারায় ফেলি, টাকা ঈমান বিক্রি করে দেই, আসি না নাই? তখন হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের অংশে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুর্বল হয় না, দুঃখ করো না,
যদি তোমরা প্রকৃত মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। যারা ঈমানদার তারা বিপদে পড়ার পর হতাশ হবে না, বিপদে পড়ার পর হতাশ হবে না, এই বিপদ কাটিয়ে এসে অবশ্যই শান্তির সুঘ্রাণ পাবে। এই জন্য রাসূলুল্লাহর জীবন জানতে গেলে আপনি এই বিষয়গুলো স্পষ্ট করে জানতে পারবেন। তাহলে রাসূলুল্লাহর জীবন জানা জরুরি না জরুরি না? কেমন জরুরি? সন্তানকে মানুষ করতে চাইলে রাসূলুল্লাহর জীবন শিক্ষা দেন, পড়ার প্রতি উৎসাহ দেন। পরিবারের শান্তি আনতে চাইলে রাসূলুল্লাহর জীবন পড়ান, রাসূলুল্লাহর জীবন শিক্ষা দেন। সমাজের ভিতরে শান্তি আনতে চাইলে, রাষ্ট্রের ভিতরে শান্তি আনতে চাইলে এই রাসূলুল্লাহর জীবনী পড়া ছাড়া অন্য কোনো পথে অন্য কোনো মতে শান্তি ফিরে আসবে না। ভাইয়ের আমার, এই দিকে আমরা অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে, আজকে যেটুকু বলেছি অনেকগুলো বাকি আছে, সময় স্বল্প। আগামী জুমা থেকে রাসূলুল্লাহর জন্মের ইতিহাস থেকে শুরু হবে, একবারে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহর ওফাত পর্যন্ত গত বছরের মতো যেভাবে শুরু হয়েছিল এভাবে এই বছরও শুরু হবে, একেবারে গত বছরের চাইতে একটু আলাদা করে। আপনারা যদি খুব তাড়াতাড়ি আসেন, সময় নিয়ে আসেন, তাহলে রাসূলুল্লাহর জীবনটা পড়া বলা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর জীবন জানা বোঝা এবং পরিবার সমাজ চালানোর জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।